সিদ্ধপীঠে থাকেন, শ্মশানে থাকেন সব সময়, আপনি ভূত উপলব্ধি করেছেন? হ্যাঁ, এখানে সারা শ্মশানটা ঘোরে। তাহলে ভূত ভূত যারা রয়েছে তারা শনিবার মঙ্গলবারে সারা শ্মশান ঘোরে এবং এখানে তারা আসে এবং না তারা বাবা, ভূত দেখো মানুষ হিসেবে আছে। হ্যাঁ, ভূত তুমি দেখলেও বুঝতে পারবে না যে এটা ভূত। আপনি তো সিদ্ধপীঠে থাকেন, শ্মশানে থাকেন সব সময়, আপনি ভূত উপলব্ধি করেছেন? হ্যাঁ, ভূত তারা কিভাবে আসে আর কখন আসে? তারা শনিবার মঙ্গলবারে বেশিরভাগ আছে, যারা সুসাইড করে মরে এখানে এই দেয় না, দেয় না, কবর দেয় না, এইখান থেকেই উঠে ওরা আসে। ওরা এখানে চলে আসে, এখানে সারা শ্মশানটা ঘোরে। তাহলে ভূত ভূত যারা রয়েছে তারা শনিবার মঙ্গলবারে সারা শ্মশান ঘোরে এবং এখানে তারা আসে এবং তারা কি ভক্ত দর্শনার্থী বা আপনারা যারা রয়েছেন সাধক, তাদের কি কোনো রকম কষ্ট প্রদান করে? খুব খুব যত্ন করে। বাবা কি খাবে? খাওয়া তো হয়ে গেছে। বলছে একটা কথা বলবো, রাগ করবেন না? আমি না। বলছে আমি একটু খাবেন। আমি এখন দোকান বন্ধ, কোথায় পাবেন? বলছে আমি যাবো আসবো, 5 মিনিট লাগবে। আমি যান নিয়ে আসুন। ভূতেরা সেবা প্রদান করে অনেক সময়, সব রকম খাবার রাত্রিবেলা এসে ভূতরা উঠে আসে, শ্মশান থেকে উঠে এসে, কবর থেকে উঠে আসে, সমাধি থেকে উঠে আসে, শ্মশান থেকে উঠে আসে, সেগুলো এসে আপনাদের সাধকদের সেবা করতে আসে। ভূত তারা মঙ্গল বা মুক্তির জন্য, যে সাধুদের সেবা করলে তাদের মুক্তি হবে। হ্যাঁ, বলছে আর লোক কই? এখানে কেউ থাকে না, আপনি মায়ের চরণে যান, গোল একটা চাতাল আছে, এখানে 2-1 জন শুয়ে আছে, হয়তো ডাকাডাকি করবেন না, ওরা নেশা ঢাং করে শুয়াই, কী বলতে কী বলে দেবে। বলছে না না বাবা, তাহলে আমি একটু বসি। আমি হ্যাঁ বসুন। এই বাবা সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠের শ্মশানের সামনে রয়েছেন এবং এই জীবন্ত অবস্থায় তিনি কিন্তু এই সাধক জীবনে প্রচুরবার ভূত দর্শন করেছেন এবং ভূতরা তার পদ সেবা করবার জন্য এবং খাবার নিয়ে আসে। রাত্রিবেলা ভূতরা আপনার খাবার নিতে আসে। বাবা আমি বারণ করি, রাত্রির 12টার সময় কি খাবো? রুটি মাংস এনে দেয় বলছি। ভূতে এসে বলছে? হ্যাঁ, ভূতে এসে বলে বলছে, বুঝতে পারবেন না, একদম ছুট বুট পরে একদম চিকুন চাকুন হয়ে, আপনি বুঝতেই পারবেন না এটা ভূত। ভূত তারা এসে তাদের মুক্তির জন্য সাধকদের সেবা করে। যে সাধকরা যদি তাদের সেবায় সন্তুষ্ট হয় এবং আশীর্বাদ দেয়, তাহলে ভূত জন্ম থেকে তারা উদ্ধার পাবে, ভূতজনি থেকে। তারাও একজন ভক্তের সেবা করতে চায়। এটাই অলৌকিকত্ব সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠের অপ্রাকৃত মহিমা। দেখছিলেন সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠের এই মহাশ্মশানের সামনে সাধকদের তাদের জীবনের এই অলৌকিক কাহিনী। জয় মা তারা, জয় গুরু বামদেব।